हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो आजकेर থাম্বনেলটা দেখে আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা ঠিক কী হতে চলেছে। তো অলরেডি আমি ঘুম থেকে উঠে গেছি, জাস্ট ফ্রেশ হলাম। তো ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে, তারপর ব্রেকফাস্ট করব অ্যান্ড তারপর আজকে সারাদিন ঠিক কী করছি তোমাদের সাথে পুরো শেয়ার করব। তো ফুল ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো। দেখো, আমি যে হোটেলে আছি সেই হোটেলটা থেকে এটা হচ্ছে বাইরের ভিউ। অ্যাকচুয়ালি আমরা আছি হাওড়ার দিকে, আর জ্যাম দেখো কত রাস্তায়। আরে ফ্ল্যাটগুলো দেখছো অনেক পুরনো হয়ে গেছে, অনেক পুরনো, পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যেও আছে ওখানে অনেকেই। পুরো জ্যাম রাস্তা পুরো। কলকাতায় এত জ্যাম থাকে রাস্তাতে না, কোথাও বেরোতে গেলে হাতে মনে হয় অনেকক্ষণ সময় নিয়ে বেরোতে হবে, কারণ এখানে 3-4 কিলোমিটার রাস্তা যেতেই আধ ঘন্টা 40 মিনিট টাইম দেখায়। আর তারপর সকালে ব্রেকফাস্ট করেছিলাম আমি। তো ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ইডলি আর সাম্বার। আর তারপর দুপুরটা পুরো হোটেলে স্পেন্ড করার পর সন্ধেবেলায় আবার রেডি হয়ে গেছিলাম একটু বেরোনোর জন্য। তো ফ্রেন্ডস দেখো, আমি রেডি হয়ে গেছি আর এখন রেডি হয়ে আমি বেরোচ্ছি, একটু জুডিও যাব। এখানে সামনে একটা দেখলাম জুডিও মল আছে, তো দেখি ওখানে গিয়ে কী কী উইন্টার কালেকশন এসছে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কি জুডিওতে যাব, তো কলকাতায় এসেছি যখন জুডিওটা ভিজিট করা তো মাস্ট। তো দেখা যাক ওখানে কী কী উইন্টার কালেকশন এসছে, সেটা দেখার জন্যই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম জুডিও যাওয়ার জন্য। আর জুডিও যাওয়ার সময় আমাদেরকে একটু প্রবলেমে পড়তে হয়েছিল, কারণ আমি জানি না আমাকে কেন বারবার ম্যাপে সবসময় ভুল রাস্তা দেখায়। তো যাই হোক, অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর সামান্য 2 কিলোমিটারের জন্য অনেক ঘুরতে হয়েছিল আমাদেরকে। আর ফাইনালি তারপর চলে গেছিলাম জুডিওতে। আর বিশেষ করে জুডিও এসেছিলাম এখানে কিছু উইন্টার কালেকশন দেখবো বলে। আর জুডিও গেছিলাম বিশেষ করে আমি উইন্টার কালেকশন দেখব বলে। তো এখানে খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসেছে, তোমরা চাইলে অনেকেই ভিজিট করতে পারো। কারণ এখানে আমি আগেও বলেছি যে জুডিওর প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে, কারণ অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, তো যেগুলো সত্যি খুব সুন্দর। তো তোমরা একবার ভিজিট করতে পারো, বেশ ভালো ভালো এসেছে। তো আমি বেশ কয়েকটা ট্রাই করেছি, যার মধ্যে কয়েকটা কিনেও নিয়েছিলাম আমি। তারপর ওখানে যা কিছু পারচেস করার ছিল সেই সমস্ত কিছু পারচেস করার পর আবার চলে এসেছিলাম আমি হোটেলে। আর হোটেলে আসার পর তারপর আবার আমরা দুজন বেরিয়েছিলাম একটু ডিনার করার জন্য। আর আজকে আমরা যাচ্ছিলাম প্যান এশিয়া হোটেল, কারণ আমাদের প্ল্যানই ছিল যে আমরা কলকাতাতে যদি স্টে করি 2 দিন, তাহলে তার মধ্যে একদিন আমরা প্যান এশিয়া যাব। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম প্যান এশিয়া রেস্টুরেন্টে। আর এখানে সব থেকে মেন অ্যাট্রাকশনের ব্যাপার হলো এখানে একটা খুব সুন্দর ডিশ পাওয়া যায়, যেটা হচ্ছে মাটন কিমা খিচড়ি। আর যেটা ভীষণই ভালো লাগে আমার, ভীষণ টেস্টি খাবারটা। তো যে কারণে ওখানে যাওয়া, আর ওই জন্যই আমরা প্ল্যান করে ওখানে গেছিলাম। তো যাই হোক, তারপর ওখানে যাওয়ার পর আমরা অর্ডার করে দিয়েছিলাম আমাদের খাবার। তো ডিনারে আর সেদিন অর্ডার করেছিলাম মাটন কিমা খিচড়ি, আলু চোখা আর বেগুন ভাজা। আর তারপর ওখানে ডিনার কমপ্লিট করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। তো এই ছিল গাইস আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।